বন্ধু সে জিজ্ঞাসা করছে, হুজুর নামাজ পড়লে নাকি জান্নাত পাওয়া যাবে না, শুধু নামাজ পড়লে? এ কথা সে কোরআনে কোথাও পায়নি। তো জিজ্ঞেস করার কারণ হলো ওই আলেমের বক্তব্য শুনে আমি যেটুকু বুঝেছি আর কি কোরআন হাদিস পড়ে, সেটা আমি তাকে বলেছি যে শোনেন, কিয়ামতের ময়দানে বিচার শেষে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, ওই জাহান্নামে যারা যাবে অপরাধীরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা জাহান্নামে এসেছো কেন? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল বা এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বা আজকের এই বিচারের দিন সম্পর্কে তোমাদেরকে কি কোনো বার্তা দেওয়া হয়নি? তোমরা কি কোনো সাবধান বাণী পাওনি? তো জাহান্নামীরা সেদিন কি বলবে সেটা শুনুন। আল্লাহ কোরআনে পাকে সেই কথা উল্লেখ করেছেন। জাহান্নামীরা সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা সেদিন বলবে, এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়েছিল, কিন্তু সেদিন এই নবী রাসূলদের কথা আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, তাদের এই কথাগুলোকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করেছি, এগুলোকে আমরা কখনো বিশ্বাসের ভিতরে আনয়ন করিনি। এরপরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজের ব্যাপারে আমরা যত্নবান ছিলাম না। কি নামাজ তারা পড়তো না? তো নামাজ না পড়ার কারণেই তারা আছে জাহান্নামে। নামাজ যদি পড়তো তাহলে কোথায় যেত? এটা স্বাভাবিক ব্যাপার। না পড়ে যদি জাহান্নামে যায় তাহলে পড়লে কোথায় যেত? নিশ্চয়ই জান্নাতে যেত। আরও কাজ রয়েছে। কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর যারা মাসাকিন রয়েছে তাদেরকে আমরা খাদ্য দান করতাম না, সেই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যারা সক্ষম ব্যক্তিরা রয়েছি, আমরা যারা সচ্ছল ব্যক্তিরা রয়েছি সমাজে, আমাদেরকে খুব খেয়াল করতে হবে আমার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী তিনি অভাবগ্রস্ত কিনা, তার সন্তান সন্ততি নিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে কিনা, আর আমি খুব ভালো খাবার দাবার খেয়ে মজা আনন্দ করে ঘুমিয়ে পড়েছি, আর পাশের প্রতিবেশী আবার না খেয়ে ঘুমিয়ে রয়েছে, সেটা যেন কখনো না হয়। তাহলে কিন্তু কিয়ামতের দিবসে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুব আফসোস করতে হবে। আল্লাহ আমাদের যাদেরকে সম্পদশালী করেছেন, এই আমাদের সম্পদের ভিতরে যারা গরিব মাসাকিন যারা, তাদের হক রয়েছে, সেই হকগুলোকে আমাদেরকে আদায় করতেই হবে। যদি সেগুলো আদায় না করি তাহলে আমাদেরকে কিয়ামতের দিবসে পাকড়াও শিকার হতে হবে। খেয়াল করুন, মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের পাপাচার থেকে, সমস্ত রকমের বেহায়াপনা থেকে, সমস্ত রকমের অপরাধ থেকে, অন্যায় থেকে নামাজ বাঁচিয়ে রাখবে। কেউ যদি নামাজের ব্যাপারে যত্নবান হয়, কেউ যদি একজন পাক্কা নামাজি হয়, তাহলে সকল ধরনের অপরাধ থেকে এই নামাজ তাকে বাঁচিয়ে রাখবে। সেজন্য যারা বলেন যে নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে, এরকম কোনো প্রমাণ তিনি পাননি বা কেউ পাননি, কথাটি আসলে ভুল। মনে রাখবেন, নামাজের ব্যাপারে যদি যত্নবান হওয়া যায়, নামাজ
এই নামাজই সমস্ত রকমের ফাহশা থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে নামাজই ফিরিয়ে রাখবে। যখনই কোনো অপরাধ করতে যাবে কেউ, কোনো বান্দা, তখন আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর ভয় তার হৃদয়ে জাগ্রত হবে, সমস্ত রকমের অপরাধ থেকে তখন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। সেই জন্য আমাদের সর্বাগ্রে নামাজের ব্যাপারে খুবই যত্নবান হতে হবে, খুবই যত্নবান হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে, সুন্দরভাবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে সালাত বা নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।